Hello my dear students, welcome back to SD Math and Commerce Guidance. কি আর বলবো, হিস্ট্রি রিপিটস এগেইন। টোটাল ফোর্থ সেমিস্টারে যে 4টে পেপারে পরীক্ষা হয়েছে, অন অ্যান অ্যাভারেজ 70+ মার্কস করে কিন্তু কমন এসছে। ইকোনমিক্স ইডিবিতে কিন্তু 80 আউট অফ 80 কমন ছিল, ট্যাক্সেও পুরো কমন ছিল। আজকে কস্টে অনার্সে 75 মার্কস কমন, আর হচ্ছে জেনারেলের জন্য 80 আউট অফ 80 কমন। তো আমি ডিটেলস সলিউশন নিয়ে আজ হাজির হয়েছি। যারা আমার ওপর ট্রাস্ট করেছিলে, যারা আমার কাছে গুগল মিটে ক্লাস করেছিলে, তারা কিন্তু লাভবান আজকে হয়েছো। সেখান থেকে কিন্তু ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন কিন্তু কমন এসছে। আমি যা যা ক্লাসে কভার করেছিলাম, শুধু সিবিপি অ্যানালাইসিস কভার করিনি, বাট টপিক বলেছিলাম, তাই কিন্তু কোয়েশ্চেনে এসছে। তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। এমনকি আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ক্যাশ বাজেট এসছে, ক্যাশ বাজেটই এসছে। সকালেও বলে দিয়েছিলাম মেটেরিয়াল এসছে, মেটেরিয়ালই এসছে। তো কারোর কোনো প্রবলেমেটিক কোনো সিচুয়েশান হয়নি। জেনারেলে যারা করেছিলে, কালকে আমি বাজেট যা করিয়েছিলাম তাই তোমরা কিন্তু আজকে কোয়েশ্চেনে দেখতে পেয়েছো। শর্ট টার্ম ডিসিশন মেকিংয়ে প্রোডাক্ট মিক্স যা করেছিলাম তাই আজকে কোয়েশ্চেনে দেখতে পেয়েছো। শুধু ডিটটা পাল্টে দিয়েছে, বাট একই লেখা ছিল, সব কিছু এক ছিল। তো চলো দেরি না করে আমরা একটু মিলিয়ে দেখে নিই তোমাদের কত মার্কস উঠছে, দেখে নাও। ফোর্থ সেমিস্টার যেরকমভাবে আমরা ঝড় তুলেছি, আশা করি ফিফথ সেমিস্টারেও আমরা এরকম ঝড় তুলব। যারা আমার সাথে জয়েন থাকতে চাও, যারা আমার কাছে কোর্সে আমার জয়েন করতে চাও, ম্যাজিক কোর্সে, বা আমার কাছে ডাইরেক্টলি কানেক্টেড থাকতে চাও, তারা আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে আমাকে পিং করো, আমি ডিটেল তোমাদের বলে দেবো। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না, যাতে তোমাদের কাছে নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান ফার্স্টে পৌঁছে যায়। আর ভিডিওটা বেশি পরিমাণে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। চলো দেখা যাক। অনার্সে যে প্রথম কোয়েশ্চেনটা এসেছিলো জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট রিলেটেড, তার অ্যান্সার আসবে 1,60,000। পি এর জন্য, কিউ এর জন্য আসবে 1,33,333, আর এর জন্য আসবে 67,667। পার ইউনিটে আসবে 17.78, 14.82, 14.82। কোয়েশ্চেন নাম্বার 1 ডান। কোয়েশ্চেন নাম্বার 2 আমার কমন আসেনি, আমি ওই জন্য এটা অ্যান্সার করিনি। গ্রুপ বি পুরো ডিটো কমন, আমি টাইম পাইনি বলে করিনি ফার্স্ট অঙ্কটা। তো এটা তোমরা দেখে নিও একটুখানি, একদম ইজি কোয়েশ্চেন ছিল, তো পারা যায় সেরকম কোয়েশ্চেন। পরেরটা আমি বলছি না, কেন আমি এই সাজেশান দিইনি। কোয়েশ্চেন নাম্বার 4 যেটা দিয়েছিল, আমার যে সাজেশান দিয়েছিলাম তার এসে টাইপের 3 নাম্বার অঙ্ক পুরো হুবহু এটা তুকে দিয়েছে। তো ওখানে ছিল, যারা আমার নোটস আমার কাছে ম্যাজিক কোর্সে করেছিল দেখবে, তারা এই অঙ্কটা কিন্তু আমি টোটালটাই করিয়েছিলাম। কস্ট ভ্যারিয়েন্স, প্রাইস ভ্যারিয়েন্স, ইউজেস ভ্যারিয়েন্স, মিক্সার ইল্ড। এটার অ্যান্সার আসবে, মিলিয়ে নাও, 1350 অ্যাডভার্স, 1250 অ্যাডভার্স, 100 অ্যাডভার্স, 166 ফেভারেবল, 266 অ্যাডভার্স। কোয়েশ্চেন নাম্বার 5-এ যে থিওরিটা এসছে পুরো ডিটো কমন। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কস্টিং, কালকে রাতে বলে দিয়েছিলাম নাইটে। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ স্ট্যান্ডার্ড কস্টিং অ্যাজ আ টুল অফ কস্ট কন্ট্রোল। আমি বলেছিলাম অনেক রকম ওয়ার্ড দিয়ে দিয়েছিলাম, রোল হতে পারে, ফাংশন হতে পারে, ইম্পর্টেন্স হতে পারে, ইউজ হতে পারে, মেরিটস হতে পারে, যাই দিক না কেন অ্যান্সার একটাই লিখে আসবে। তো ঠিক আছে, কোয়েশ্চেন কমন। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 6 ছিল, একটা অর্ডারের অঙ্ক ছিল, একটা মেক অর বাই। আমি বলেছিলাম মেক অর বাই আসবে অনার্সের জন্য, অথবা দিয়ে থাকবে হচ্ছে প্রোডাক্ট মিক্সের অঙ্ক। তো প্রোডাক্ট মিক্স দেয়নি, মেক অর বাই এসছে। এখানে অ্যান্সারটা একটু ভুল লেখা রয়েছে, এটা বাই হবে, ঠিক আছে, মার্কেট থেকে বাই করবে। ক্লিয়ার? পয়েন্টটায় আসছি। গ্রুপ সি একদম পাতি অঙ্ক দিয়েছে, ঠিক আছে, একদম পাতি অঙ্ক। জাস্ট পিবি রেশিও ক্যালকুলেট করতে হবে, অ্যান্সার আসবে 40%। জাস্ট সেলিং প্রাইস থেকে ভেরিয়েবলকে এলিমিনেট করবে, কন্ট্রিবিউশন পার ইউনিট, সেটা ইন্টু 100 বাই সেলিং প্রাইস পার ইউনিট, 40%। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসে বার করতে বলেছে, কী করে বার করব? ফিক্সড কস্ট দেওয়া রয়েছে 90,000, যেটা দিয়েছে সেইটা ডিভাইডেড বাই তোমার কন্ট্রিবিউশন পার ইউনিট 6 বেরিয়েছিল, বেরোলেই বেরিয়ে যাবে 6,000। ক্লিয়ার? পয়েন্টটা। তারপর ছিল মার্জিন অফ সেফটি, কী করে বার করব? 10,000 ইউনিটস থেকে 4,000কে 6,000কে বাদ দিয়ে দেবো, তাহলে অ্যান্সার আসবে 4,000 ইউনিটস। তারপরে মার্জিন অফ সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট 1,60,000, এটা করে আমার উত্তর আসবে 6,40,000। আর লাস্টে ই পয়েন্টে বলেছে ভেরিয়েবল কস্ট ইনক্রিজ করতে হচ্ছে 25%। বলেছিলাম ইনক্রিজ ডিক্রিজ কেস দিয়েছে একটা,
তো তাই এসছে। তোমরা এটা একটা ভুল করলেও কিন্তু স্টেপ মার্কিং হিসাবে নাম্বার পেয়ে যাচ্ছ, পার্ট মার্কিং আছে। 10,24,000 অ্যান্সার আসবে। নেক্সট কোয়েশ্চেন, আশা করি সবাই অরেরটাই করেছো একদম। এটা পুরো পাতি অঙ্ক। কালকে আমি যে ক্লাসে করিয়েছিলাম, আমার যে 5 নাম্বার অঙ্কটা দেখবে পার্সেন্টেজওয়ালা ছিল, 5 আর 6 এই দুটো মিলিয়েই কিন্তু সামসটা এসছে। আর ইয়ারের যে অঙ্ক সেখান থেকেই কিন্তু এটা দিয়েছে। তো 24 লাখকে আগে ডিভাইড করে নিতে হবে, মেশিন সেট আপের জন্য কত, ভলিউম রিলেটেড কত, মেশিন প্রকিউরমেন্টের জন্য কত। তো আমি ডিরেক্ট অ্যান্সারটা বলছি। ট্র্যাডিশনাল মেথড ধরে যদি করো অঙ্কটার, অ্যান্সার আসবে কস্ট পার ইউনিট 160। আমি এটা মেটেরিয়াল আওয়ার্স পার ইউনিট নিয়ে ডিভাইড করেছি, মানে মেশিন আওয়ার নিয়ে কাজ করেছি, লেবার আওয়ার না। আর অ্যাক্টিভিটি বেস কস্টিংয়ের উত্তর আসবে 176.96, 151.52। তো এই ছিল হচ্ছে অনার্সের সলিউশন। এবার আমরা দেখে নেবো জেনারেলের সলিউশন। তো পুরো 75 মার্কস কমন আউট অফ 80 পেপার। তো যারা আমার কাছে ক্লাস নিয়েছিলে তারা কিন্তু আজকে কোয়েশ্চেন পেপারে দেখেছো ম্যাজিক ফর্ম। তো এরকম আমরা 5th সেমিস্টারও এরকম আমরা ঝড় তুলবো। যারা জয়েন করতে চাও ইমিডিয়েটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, যারা আমার সঙ্গে জয়েন থাকতে চাও তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট রেখো। চলো জেনারেলে ফার্স্ট কোয়েশ্চেন, পুরো ডিটো কমন। নর্মাল অঙ্ক, পিবি রেশিও বার করবে, 20% বেরোবে, ব্রেক ইভেন সেলস বার করবে, ফিক্সড কস্ট 60,000 ইন্টু 100 ডিভাইড বাই 20% মারলেই, মানে 20 মারলেই 3 লাখ, ব্রেক ইভেন সেলস বেরিয়ে যাবে। 2 নাম্বার কোয়েশ্চেনে যে থিওরিটা এসেছিলো, আমি কালকে একটাই থিওরি বলেছিলাম, সেটাই এসছে, মেনশন 5 মেথডস হুইচ আর কমনলি ইউজড ফর অ্যাপোর্শনমেন্ট অফ জয়েন্ট কস্ট, এসে গেছে, ডিটো কমন। নেক্সট গ্রুপ বি ফার্স্ট কোয়েশ্চেন। গ্রুপ বি এর ফার্স্ট কোয়েশ্চেন বলছে 2 বছরের সেলস আর প্রফিট দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন প্রফিট বার করতে হবে। চেঞ্জ ইন সেলস আসবে 2 লাখ, চেঞ্জ ইন প্রফিট আসবে 50,000। ক্লিয়ার? এটা বার করতে পারলে 1 দেবে। পিভি রেশিও করতে পারলে, পিভি রেশিওর অ্যান্সার আসবে চেঞ্জ ইন প্রফিট ইন্টু 100 বাই চেঞ্জ ইন সেলস, মানে 25% আসবে। ব্রেক ইভেন পয়েন্ট অ্যান্সার আসবে, ফিক্সড কস্টটা ক্যালকুলেট করতে হবে, যে কোনো একটা ইয়ার ধরে তুমি করতে পারো। আমি প্রথমে 22 ধরে যদি করি তাহলে হবে 4 লাখ ইন্টু 25% মাইনাস 50,000। ঠিক আছে, এইটা করেও তুমি করতে পারো, অথবা 6 লাখ ইন্টু 25% মাইনাস 1 লাখ করে আসবে 50,000 টাকা। ঠিক আছে, এবার ব্রেক ইভেন পয়েন্ট কী করে বার করবো, ফিক্সড 50,000 ইন্টু 100 বাই 25, তাহলে অ্যান্সার আসবে 2 লাখ। এবার সেলস রিকোয়ার্ড টু আর্ন প্রফিট 2 লাখ বার করতে বলেছে, কী করে বার করবো, ফিক্সড কস্ট প্লাস ডিজার্ভ প্রফিট ডিভাইড বাই পিভি রেশিও করলে 10 লাখ টাকা উত্তর আসবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, প্রোডাক্ট মিক্সের অঙ্ক দিয়েছে, ডিরেক্ট কমন অ্যান্সার আসবে, আমি ডাইরেক্ট ক্যালকুলেশনটা বলছি একেবারে, 9,000, 8,800, 9,800 ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরে বললাম। 3 নাম্বার যে অল্টারনেটিভ সেলস মিক্সটা ছিল ওটাকে চুজ করবো আমরা। এই অরেরটা আমি করিনি, ঠিক আছে, যেহেতু ওটা কমন এসে গেছে পুরো। নেক্সট অঙ্ক বাজেট, ক্যাশ বাজেট, ফ্লেক্সিবল। আমি বলেছিলাম অনার জেনারেলের জন্য যে দুটোই আসবে, ক্যাশ বাজেট, ফ্লেক্সিবল বাজেট। ক্যাশ বাজেট একদম পাতি অঙ্ক। জুলাইয়ের অ্যান্সার আসবে 1,66,000, আগস্টের অ্যান্সার আসবে 2,08,000, আর সেপ্টেম্বরের অ্যান্সার আসবে 3,08,000। এটা আসবে হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্সগুলো, ঠিক আছে, মানে ক্লোজিং ব্যালেন্সটা। আচ্ছা, অরে যে অঙ্কটা দিয়েছিল পুরো কালকে আমার ফ্লেক্সিবল বাজেটের বোঝানোর ফার্স্ট অঙ্কটাই দিয়েছে, আমি বলেছিলাম যে ওটাই আসবে, তো ওটাই এসছে। 10% ফিক্সড, এই অঙ্কটাই আমি বুঝিয়েছিলাম। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। আর থিওরি বলে দিয়েছিলাম শর্ট নোট হিসাবে মার্জিন অফ সেফটি দেখতে, ঠিক আছে, তাই এসছে। স্ট্যান্ডার্ড কস্টিং দেখতে, তাই এসছে। আচ্ছা, এবার আমরা গ্রুপ সিতে যাচ্ছি। গ্রুপ সি এর হাস্যকর অঙ্ক দিয়েছে পুরো। আমি বলেছিলাম রিভার্স কস্টের এই 10 নম্বর অঙ্কটা আসবে, আমার জেরক্সের 10 নম্বর অঙ্ক, মিলিয়ে দেখে নাও, B1 B2 পুরো তাই আছে। ঠিক আছে, লেখাও চেঞ্জ করেনি, শুধু ভেতরে ডিজিট চেঞ্জ করে দিয়েছে। অ্যান্সারগুলো আসবে দেখে নাও। B1-এ 11,800 প্রথম ছক থেকে, B2 34,500, এগুলো প্রি কস্টগুলো বলছি। A1 মানে এর আসবে 1,53,700, প্রফিটগুলো বলছি, এর প্রফিট আসবে 1,66,300, B1-এর আসবে 14,400, B2 এর আসবে 18,000। ক্লিয়ার? লাস্ট যে মেটেরিয়াল দিয়েছে, মেটেরিয়াল ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম মেটেরিয়ালটা ইম্পর্টেন্ট, তো মেটেরিয়াল ইম্পর্টেন্ট দিয়েছে।
দেখো মেটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, মেটেরিয়াল প্রাইস ভ্যারিয়েন্স, মেটেরিয়াল ইউজেস ভ্যারিয়েন্স দিয়েছে। কীভাবে করব? প্রথমে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বার করে নিতে হবে, বলে দেয়নি। কী করব আমরা? 10 কেজির সাথে 1000 কেজি গুণ করব, মানে 1000 ইউনিট করলে কত হবে? 10,000 কেজি। ব্যাস, এবার অঙ্ক করো। স্ট্যান্ডার্ড রেট বলে দিয়েছে 25 টাকা, স্ট্যান্ডার্ড প্রাইস 25 টাকা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি বলেছে 11,500 কেজি, আর অ্যাকচুয়াল প্রাইসটি তোমায় বার করে নিতে হবে 2,76,000 ডিভাইড বাই 11,500, মোস্ট প্রবাবলি 24 আসবে। ঠিক আছে, তো কস্ট ভ্যারিয়েন্সের অ্যান্সার আসবে 26,000 অ্যাডভার্স, প্রাইস ভ্যারিয়েন্সের অ্যান্সার আসবে 11,500 এ ফেভারেবল, 37,500 আসবে ইউজেস ভ্যারিয়েন্সের এ অ্যাডভার্স। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ফিফথ সেমিস্টারে সবাইকে স্বাগত, ওয়েলকাম জানাই। ফিফথ সেমিস্টার খুব হার্ড সেমিস্টার। যারা অনার্স আছো তাদের সবকটাই অনার্স পেপার, 5খানা পেপার থাকবে। অ্যাকাউন্টস, ট্যাক্সেশন 2 মানে কর্পোরেট অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন 2, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, আর হচ্ছে থাকবে অডিটিং। আর যারা জেনারেল, ম্যাথামেটিক্স আর ইকোনমিক্সও বাদ থাকবে। তো যারা আমার কাছে পার্সোনাল ক্লাস নিতে চাও বা আমার ম্যাজিক কোর্সে জয়েন হতে চাও, তাহলে ইমিডিয়েটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আই উইল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট দ্যাট। ওকে, দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।